পদ্মা সেতুকে গর্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশকে যথাযথ মূল্যায়ন করছে। তিনি বলেন, এখন বাংলাদেশ শুনলেই মানুষ সমীহ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত শ্রুতি সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। গত 2 বছরে পদ্মা সেতুর টোল প্রাপ্তিতে সংশ্লিষ্ট সবার মতো সন্তুষ্টি প্রকাশ করে সরকার প্রধান বলেন, আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না। কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি শুধু এটুকু বলতে চাই, এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সে মর্যাদা দিয়েছে। আগে যারা কথায় কথায় আমাদের অপর খবরদারি করত আর ভাবখানা ছিল তারা ছাড়া বাংলাদেশ চলতেই পারে না, সেই মানসিকতাটা বদলে গেছে। মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া। প্রধানমন্ত্রী বলেন, এটাই সব থেকে বড় পাওয়া যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আর পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সঙ্গে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ গতিতে। যত বাধা আসুক, ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে এদেশকে এগিয়ে নিয়ে যাব। ডক্টর ইউনূসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একটা পদ, সেটা হলো একটা ব্যাংকের এমডির পদ। একজন নামিদামি নোবেল বিজয়ী সামান্য একটা এমডি পদের জন্য এত লালায়িত কেন? এ প্রশ্নের উত্তর কখনো পেলাম না। তিনি বলেন, যে বড় দেশে তাকে ডক্টর ইউনূস প্রমোট করে, সে দেশের রাষ্ট্রদূত তার অফিসে এসে অফিসারদের ধমকান ও বলেন, এই এমডির পদ না থাকলে এই টাকা পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। যে জন্য একসময় তিনি তাদের সঙ্গে দেখা করা বা কথা বলা বন্ধ করে দেন বলেও জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন। প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রকল্প সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্মৃতিচারণা করে বক্তব্য দেন। সালের 8 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। এই বিক্রম তিনি কোথা থেকে শেখ মুজিবের এরপর সেতু বিভাগের পক্ষ থেকে ভাইরা বসেন। এলাকার সকল যারা এখানে উপস্থিত আছে।